14 বছর বয়সে মাত্র 3টি আইপিএল ম্যাচ খেলে ভারতীয় দলে কি সুযোগ পেতে চলেছে বৈভব সূর্যবংশী? হ্যাঁ, রিপোর্ট অনুযায়ী ঠিক এরকমটাই শোনা যাচ্ছে। তো রিপোর্টে কি শোনা যাচ্ছে, কোন দলে সুযোগ পেতে চলেছে, কিভাবে সুযোগ পেতে চলেছে, সেই সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বৈভব সূর্যবংশী কোন ট্যুরে সিলেক্ট হতে চলেছে, কখন ভারতীয় দলে সিলেক্ট হতে চলেছে, সেই সব কিছু তো বলবোই। তবে তার আগে এক নজরে দেখে নেওয়া যাক কালকের ম্যাচে সে কতগুলো রেকর্ড করেছে। তো আমি এক ধার থেকে রেকর্ডগুলো বলতে থাকবো আর তোমরা এক ধার থেকে গুনতে থাকবে এবং শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কালকের ম্যাচে সে কতগুলো রেকর্ড করেছে। সো বৈভব সূর্যবংশী হলো ইয়ংগেস্ট প্লেয়ার যে টি20 ক্রিকেটের ইতিহাসে সেঞ্চুরি করেছে এবং তারই সঙ্গে আইপিএলের ইতিহাসেও সেঞ্চুরি করেছে। এর আগে এই রেকর্ডটি ছিল বিজয় জোল নামক প্লেয়ারের নামে, যে 17 বছর বয়সে সেঞ্চুরি করেছিল, টি20 সেঞ্চুরি করেছিল এবং সেই রেকর্ডটি ভেঙে দিয়ে বর্তমানে সূর্যবংশী 14 বছর 32 দিন বয়স মাত্র, সেই সময় সে সেঞ্চুরিটা করলো। নেক্সট কালকে সূর্যবংশী মাত্র 17 বলে তার অর্ধশত রান কমপ্লিট করে, যেটা হলো এইবার আইপিএলে মানে আইপিএল 2025-এ এখনও পর্যন্ত ফার্স্ট টেস্ট এবং সেকেন্ড ওভারঅল ফার্স্ট টেস্ট রাজস্থান রয়্যালসের হয়ে সেকেন্ড ফার্স্ট টেস্ট যে আইপিএলে অর্ধশত রান করলো এবং তারই সঙ্গে রাজস্থান এবং গুজরাটের বিরুদ্ধে ম্যাচে সবথেকে ফার্স্ট টেস্ট অর্ধশত রান করলো বৈভব সূর্যবংশী। পরবর্তী রেকর্ডটি হলো বৈভব সূর্যবংশী কালকের ম্যাচে 11টা 6 মেরেছে, যার সঙ্গে সঙ্গে সে মুরলী বিজয়ের রেকর্ডটিকেও ধরে নেয়। মুরলী বিজয়ও এর আগে একটা ইনিংসে 11টা 6 মেরেছিল এবং তারা দুজন হলো ফার্স্ট টেস্ট নয়, সবথেকে হাইয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান যারা এক ইনিংসে 11টা 6 মারলো। এর আগে কোনো ইন্ডিয়ান প্লেয়ার আইপিএলের ইতিহাসে এক ইনিংসে 11টা 6 মারেনি। আগে এই রেকর্ডটি ছিল মুরলী বিজয়ের নামে এবং তাকেই ধরে নিল বৈভব সূর্যবংশী। নেক্সট বৈভব সূর্যবংশী কালকে 35 বলে তার 17 রান কমপ্লিট করলো, যেটা হলো আইপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। তার আগে একমাত্র আছে ক্রিস গেইল, যে 30 বলে সেঞ্চুরি করেছিল 2013 সালে এবং তারপরই বৈভব সূর্যবংশী যে 35 বলে সেঞ্চুরি করে। অলসো এটা ভারতীয়দের মধ্যে সবথেকে দ্রুত আইপিএলের সেঞ্চুরি। নেক্সট রেকর্ডটি হলো সূর্যবংশী কালকে যশস্বী জয়সওয়ালের সাথে ওপেন করতে নেমে 166 রানের পার্টনারশিপ করে, যেটা হলো রাজস্থান রয়্যালসের আইপিএল ক্যারিয়ারের ইতিহাসে সবথেকে হাইয়েস্ট উইকেট পার্টনারশিপ। পরবর্তী রেকর্ডটি হলো বৈভব সূর্যবংশী কালকে তার আইপিএলের ক্যারিয়ারের ইতিহাসে তৃতীয় ম্যাচ খেলছিল এবং সে হলো প্রথম বা ফার্স্টেস্ট ভারতীয় ব্যাটসম্যান যে আইপিএলে মাত্র 3 নম্বর ইনিংসেই বা 3 নম্বর ম্যাচেই সেঞ্চুরি করে। এর আগে আইপিএলের 4 নম্বর ইনিংসে মানে নিজেদের 4 নম্বর ইনিংসে বেশ কয়েকটা প্লেয়ার সেঞ্চুরি করেছে, যেমন মনীষ পান্ডে, পল ভেলতাথি অ্যান্ড প্রিয়ান্স আরিয়া। এরা 4 ইনিংস খেলে তবে সেঞ্চুরি করেছে, বাট তাদের রেকর্ড ভেঙে দিয়ে বৈভব সূর্যবংশী কালকে 3 নম্বর আইপিএল ইনিংসেই কিন্তু সে সেঞ্চুরি করে। পরবর্তী যে রেকর্ডটি করে সেটি হলো হাইয়েস্ট বাউন্ডারি পার্সেন্টেজ ইন অ্যান আইপিএল টন। কালকে তার আইপিএলে যে সেঞ্চুরিটা করেছিল সেই সেঞ্চুরিতে 100 রানের মধ্যে 93 রান সে কিন্তু বাউন্ডারি থেকেই পেয়েছে এবং সেটা হলো অন্যান্য যারা আজ পর্যন্ত আইপিএলের ইতিহাসে সেঞ্চুরি করে তাদের মধ্যে সবথেকে হাইয়েস্ট বাউন্ডারি পার্সেন্টেজ। তো এরপর যে রেকর্ডটা বলতে চলেছি সেটা কিছুটা ইন্টারেস্টিংও বলতে পারো, আবার কিছুটা হাস্যকরও বলতে পারো। সেটি হলো সূর্যবংশী কালকে যখন তার 50 রান কমপ্লিট করে, তাই সেই 50 রানের মধ্যে 38% রান সে কিন্তু ফলস শট খেলে পেয়েছে, অর্থাৎ একদিকে মারতে চেয়েছে, ব্যাটের কিনারায় লেগে আরেক দিকে গেছে, এরমভাবে 38% রান কিন্তু হয়েছে, যেটাও কিন্তু একটা রেকর্ড। এর আগে এই রেকর্ডটা এইবারই একজনের রয়েছে, সেটা হলো রায়েল রিকেলটন। সে কিন্তু 44% ফলস শট খেলে হাফ সেঞ্চুরি করেছিল কেকেআরের বিরুদ্ধে এবং তারপর কিন্তু এই রেকর্ডটা হলো বৈভব সূর্যবংশীর নামে, যে 38% ফলস শট খেলে হাফ সেঞ্চুরি পেয়েছে। নেক্সট বৈভব সূর্যবংশী হলো ইয়ংগেস্ট প্লেয়ার আইপিএলের ইতিহাসে যে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেল। তারই সঙ্গে কালকে রাজস্থান রয়্যালস টিম তাদের পাওয়ার প্লেতে হাইয়েস্ট স্কোর করে আইপিএলের ইতিহাসে। কালকে পাওয়ার প্লেতে তারা 87 রান করে 0 উইকেটের বিনিময়ে, যেটা কিন্তু রাজস্থান রয়্যালসের পাওয়ার প্লেতে হাইয়েস্ট স্কোর। এবং তারই সঙ্গে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো কালকে সূর্যবংশী 50 কমপ্লিট করার পর মানে 50 থেকে 100 হতে যে 50 রান, সেই 50 রান করেছে মাত্র 10 মিনিটে, যেটা কিন্তু একটা বিরাট ক্রেজিয়েস্ট ব্যাপার। হয়তো কোনো প্লেয়ার এরকম বা এত তাড়াতাড়ি
50 রান কমপ্লিট করতে পারেনি। এখন প্রশ্ন, সূর্যবংশী এই 3টে ম্যাচে যে ইম্প্যাক্টটা দিয়েছে ভারতীয় ক্রিকেটের ওপর বা গোটা বিশ্বের ওপর, তারপর কি সে ভারতীয় দলে সুযোগ পেতে চলেছে? দেখো, টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে সামনে ইন্ডিয়ান আন্ডার-19 টিম ইংল্যান্ড আন্ডার-19 টিমের সঙ্গে একটা ট্যুরে যাচ্ছে, মানে ইংল্যান্ডে যাবে, যে সিরিজটা হবে ইংল্যান্ডে, এবং সেই সময় হবে যে সময় ভারতীয় সিনিয়র টিম ইংল্যান্ডে গিয়ে টেস্ট ট্যুর খেলবে, ঠিক সেই সময় ইন্ডিয়ান আন্ডার-19 টিমও ইংল্যান্ডে গিয়ে একটা ট্যুর করবে, যেখানে 5টা ওডিআই হবে এবং 2টো আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ হবে। এবং তাদের রিপোর্ট অনুযায়ী, মানে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে বিসিসিআইয়ের কিছু ইনসাইডারের কাছ থেকে খবর যে সেই সিরিজে বৈভব সূর্যবংশী কিন্তু ভারতীয় দলে, মানে ভারতীয় আন্ডার-19 দলে সুযোগ পেতে চলেছে। তার এই আইপিএলের 3টে ম্যাচে তার যে ইম্প্যাক্ট সেটার উপর নির্ভর করে, স্পেশালি লাস্ট ম্যাচটা, মানে গতকাল যে সেঞ্চুরিটা করলো সেটার উপর নির্ভর করে সে কিন্তু ভারতীয় আন্ডার-19 দলে সুযোগ পেতে পারে বা পাওয়ার খুবই বড় সম্ভাবনা রয়েছে। এবং তাদের রিপোর্ট অনুযায়ী আরও শোনা যাচ্ছে যে সূর্যবংশীর সঙ্গে সঙ্গে আরও একজন 17 বছর বয়সী মুম্বাই ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার আয়ুষ মাহাত্রা, যে কয়েকদিন আগে অ্যাজ এ রিপ্লেসমেন্ট হিসেবে চেন্নাই দলে এসছে আইপিএলের মাঝামাঝি সময়, এবং তারপরে সে 2টো বা 3টে খুব সম্ভবত ম্যাচ খেলেছে, এবং সেই 2-3টে ম্যাচের যে ইম্প্যাক্টটা রেখেছে শোনা যাচ্ছে সেও কিন্তু বৈভব সূর্যবংশীর পাশাপাশি ইন্ডিয়ান আন্ডার-19 দলে সুযোগ পেতে পারে। কারণ আয়ুষও যে 2-3টে ম্যাচ খেলেছে সেই ম্যাচে কিন্তু বিরাট বড় ছাপ ফেলেছে। হ্যাঁ, হয়তো বড় ইনিংস সে আসেনি বা বড় ইনিংস তার ব্যাট থেকে আসেনি, বাট যে টেকনিক দেখিয়েছে বা যে টেকনিকের সাথে সে খেলেছে সেও কিন্তু ভারতীয় আন্ডার-19 দলে সুযোগ পাওয়ার একটা বিরাট দাবি রাখছে। এবং সবারই উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই যে টিমটা, মানে এই যে ট্যুরটা হবে সেটা ফার্স্ট ওডিআই খেলা হবে জুন মাসে 27 তারিখ, সেকেন্ডটা 30 তারিখ, থার্ডটা হবে 2রা জুলাই, ফোর্থটা হবে 5ই জুলাই এবং ফিফথটা হবে 7ই জুলাই, এবং তারপর 2টো টেস্ট ম্যাচও হবে। তো এই সিরিজে এই 2টো প্লেয়ারের কাছে কিন্তু বিরাট বড় সুযোগ থাকছে নিজেদেরকে ওয়ার্ল্ডের লেভেলে রিপ্লেস করার মতো, মানে রিপ্লেস নয়, রিপ্রেজেন্ট করার মতো। এবং তারা যদি সেখানে ছাপ ফেলতে পারে তাহলে তারপরই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেই দলেও কিন্তু তারা নিজেদের জায়গাটা পাকা করে নেবে। তো তোমাদের কি মনে হয়, তারা কি এই দলে সুযোগ পাবে এবং আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলবে বা খেলার যোগ্য? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।